সেন সাহেব, তুমি হ্যাঁ, তুমি এখানে কেন এসছো? তোমাকে না বলেছি কাজ মিটে না যাওয়া পর্যন্ত তুমি এখানে আসবে না? না এসে উপায় ছিল না। কেন? দেখুন, পুলিশ কেসটা নিয়ে যেভাবে উঠে পড়ে লেগেছে, আসল ঘটনাটা যদি জানতে পেরে যায়। পুলিশ তো জানতে পারবে বিক্রম বাবু। কি? ও ঠিকই বলেছে। বাংলা একটা প্রবাদ আছে জানো তো, বীর পুরুষকে মারে তার বীরত্ব, আর কাপুরুষকে মারে তার ভয়। আর এই ভয়ে অর্ধেকের বেশি অপরাধী ধরা পড়ে। ভয় পেও না বিক্রম, ভয় পেও না, তাহলে তুমি মরবে। শর্ট সার্কিট থেকে কি ফ্যাক্টরিতে আগুন লাগতে পারে না? পারে না, এটাই হলো কারণ। পুলিশ কোনোদিনই ছায়ের গাদা থেকে আসল কারণটা খুঁজে পাবে না। এখন তুমি যদি ভয় পেয়ে গিয়ে মুখ খুলে ফেলো, তাহলে আমাদের বাকি জীবনটা জেলের ঘানি টেনে কাটাতে হবে। সরি স্যার, দ্বিতীয়বার আমাকে আর এই কথাটা মনে করিয়ে দিতে হবে না। এখন তুমি এসো বিক্রম, আর কিছুদিনের জন্য ভুলে যাও যে তুমি আমাকে চেনো। ঠিক আছে স্যার। স্যার, যাবার আগে আপনাকে অভিনন্দন জানাই আপনার স্বপ্ন পূরণ হওয়ার জন্য। আমার স্বপ্ন এখনো পূরণ হয়নি বিক্রম, তবে তো অমরনাথ চৌধুরীর শরীরটা ফালা ফালা করেছি, এখনো নুন ছেটানো বাকি। তুমি এত ভেঙে পড়ছো কেন? ছেলেরা বড় হয়েছে, তোমার এত চিন্তা কিসের? আমার সব সম্পত্তি বিক্রি করেও এর ঋণ আমি শোধ করতে পারবো না শান্তি। ভাবছি লোকের কাছে মুখ দেখাবো কি করে। বাবুমশাই, মল্লিক সাহেবের ফোন। আপনি কিন্তু বলবেন যে একসময় আপনি ওর অনেক উপকার করেছেন। হ্যালো মল্লিক, শুনেছ তো ভাগ্য আমার সাথে কিভাবে পরিহাস করেছে? সংসারে তো ওঠা পড়া আছেই অমর। অমর? আমার ছেলের তোমার মেয়েকে পছন্দ নয়, তাই এই সম্বন্ধটা আমি বাতিল করলাম। কিন্তু মল্লিক, তুমি নিজেই সেদিন কথা দিয়েছিলে। আমি নিরুপায়। বুঝেছি মল্লিক, বুঝেছি। সময় এখন আমার খারাপ যাচ্ছে, তাই তুমি আমার দিক থেকে মুখ ঘুরিয়ে নিচ্ছ। কিন্তু মল্লিক, আমার দুর্ভাগ্যের শাস্তি তুমি আমার মেয়েকে কেন দিচ্ছ ভাই? ওর কি অপরাধ? বললাম তো আমি নিরুপায়। আই এম সরি। কি কি বললেন মল্লিক মশাই? হ্যাঁ, সরি, মানে সরি বলল। মল্লিকের ছেলের আমাদের বর্ষাকে পছন্দ নয়।